বলা হয়েছে শূন্য কি মূলদ সংখ্যা। আগে তো জানতে হবে মূলদ সংখ্যা জিনিসটা কি। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে পি কিউ আকারে প্রকাশ করা যায় আর কি। জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। মনে করো 2 নিচে আছে ভগ্নাংশ না, এটা হচ্ছে মূলদ। কিটা অমূলদ কোনটা? 2 এর 3 দা ভাগ কত? যেমন 2 এর 4 দা ভাগ করলে কত? 2 এখন দশমিক বাইরেছে না, যেটার মানে দশমিক বাইরে না ওইটাই কি মূলদ। আর যেটার মান কিনা দশমিক বাইরে ওইটা কি অমূলদ। 2 এর 3 দা ভাগ দাও কত আয়? এটা তো 1 দশমিক কত জানে আইবো? 1.5 2 ভাগ 3 দাও 0.6 আছে। 0.6 না, তাহলে এটা কি দশমিক আসা পড়ছে। এরকম যেটা দশমিক আসা পড়বো ভগ্নাংশে ভাগ দিলে ওইটা হলো অমূলদ সংখ্যা। আর যেটা কিনা তোমার দশমিক আসবো না, মানটা পূর্ণ সংখ্যা থাকবো, এটা হলো মূলদ সংখ্যা। তো এখন এই মূলদ সংখ্যাকে কিভাবে প্রমাণ করা হয়? পি আর কিউ দ্বারা প্রকাশ করা হয় আর কি ভগ্নাংশ বানানোর জন্য। তাহলে শূন্য কি একটা মূলদ সংখ্যা? শূন্য একটি মূলদ সংখ্যা। এর মূলদ সংখ্যা বুঝাই, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে পি কিউ আকারে প্রকাশ করা যায়। কারণ কি? কারণ শূন্যকে পি কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে পি কিউ আকার বলতে কি বোঝাচ্ছে? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এখন শূন্যকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এখানে পি আর কিউ যে কইছে, এখন শূন্যর কিউ এর মান শূন্য সমান না। এখন এই জিনিসটা আমরা বুঝতেছি না, বোঝার দরকার নাই, জিনিসটা খুব সহজে বুঝো। যে মনে করো শূন্য, যেমন মনে করো আমাদের সংখ্যা কি শূন্য না? শূন্য। এটাকে ভগ্নাংশ বানানোর জন্য নিচে একটা টান দিতে হয়। এখন আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কি থাকে? মনে মনে 1 থাকে। শূন্যকে 1 দ্বারা ভাগ করো, কত হবে? শূন্যর 1 দ্বারা ভাগ করো তো দেখো কত হবে? শূন্য হয়ে যাবে। কি হবে? এটা কি কোনো দশমিক বেরিয়েছে? তাহলে পূর্ণ সংখ্যা বেরিয়েছে কি না? তো শূন্যকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, শূন্যই হইতেছে, কোনো দশমিক বাইরে হইতেছে না। তাহলে সুতরাং শূন্য একটি মূলদ সংখ্যা। কারণ শূন্য একের বুদ্ধি ধরো শূন্যর নিচে 2 আছে, এটার ফলাফলে কি বেরিব? শূন্যই বেরিব। দশমিক বেরিয়েছে না। শূন্যর নিচে 5 আছে, এটার ফলাফল কত বেরিব? শূন্যই বেরিব। তাহলে উপরে শূন্য আর নিচে যে সংখ্যাই থাকুক না কেন, দুইটার ফলাফল শূন্যই আসতেছে, কোনো দশমিক মান বাড়িতেছে না। তাহলে সুতরাং শূন্য কি একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছো? সুতরাং শূন্য একটি মূলদ সংখ্যা। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? অবশ্যই যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। কেরে এটার যে কোনো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যেটার কোনো দশমিক নাই, আমরা এইটাই বুঝি। ঠিক আছে? যেমন আমরা কি তোমার কতক্ষণ আগে 4 2 ভাগ দাও বুঝাইছি। এখন আমরা এটাই লিখবো যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এটা তো আমরা জানি, লিখলাম। এখন লিখলেইব আর প্রমাণ করে দেখাইতেইব না। তো যে কোনো একটা পূর্ণ সংখ্যা নাও যেটার কোনো দশমিক নাই। যে কোনো একটা পূর্ণ সংখ্যা নাও যেটার কোনো দশমিক নাই। পূর্ণ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করি। পূর্ণ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করি। মানে পি কিউ এ কইতে আইলো, এটা কই ঠিক আইলো। পি কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তো আমরা কি বাই করি? মূলদ না অমূলদ বাই করি, তাই না? তাহলে এখন এই যে কোন একটা পূর্ণ সংখ্যা নিয়া পূর্ণ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করে আমরা কি করব? যে এটা মূলদ কেন, এটা
এটা আমরা প্রমাণ করে দেখাবো যে কোন পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য কি করতে হবে? পূর্ণ সংখ্যাটাকে পি কিউ আকারে প্রকাশ করে ফলাফলটা দেখায় আমাদেরকে দেখাইতে হবে যে এটা আসলে মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা পি কিউ আকারে প্রকাশ করি, ঠিক আছে? প্রকাশ করে লিখলাম প্রকাশ করে। এখন পূর্ণ সংখ্যা কি হতে পারে? জোড় সংখ্যা লই 2 4 6, ঠিক আছে? কি কি নিতে পারি? 2 4 6 10 এগুলা, ঠিক আছে? এখন মনে করো নিলাম 2 ধরি, যেমন দা লিখি 2 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। 1 আছে। 2 এর একটা ভাগ করলে কত হয়? 2 ওকে 2। তো এটা কি গুছাইয়া লিখি? যেমন পূর্ণ সংখ্যা 2, যেমন পূর্ণ সংখ্যা 2 নিলাম, 4 নিলাম, 10 নিলাম, তিনটা উদাহরণ দিলাম 2 4 10। তো এখন এটাকে সংখ্যাগুলো পি কিউ আকারে প্রকাশ করে, সংখ্যাগুলো পি কিউ আকারে প্রকাশ করে। বিজোড় সংখ্যা নিছি না কেন? আমরা বিজোড় সংখ্যা নেই নাই কেন? কারণ বিজোড় সংখ্যা বেশিরভাগই কি দশমিক আসে পড়ে। বিজোড় সংখ্যা বেশিরভাগই দশমিক আসে পড়ে, এই কারণে আমরা কি এটাকে নিমু না, জোড় সংখ্যা দেই নিমু। জোড় সংখ্যা নিয়ে সব সময় কি কোন সংখ্যা পাইব। সংখ্যাগুলোকে পি কিউ আকারে প্রকাশ করে লিখলাম 2। এর নিচে মনে মনে কি আছে? 2 এর একটা ভাগ করলে কি হবে? 4 এর নিচে 1 দিলাম, মনে মনে কি আছে? 1 আছে। ফলাফল কত? 4। এখন মনে করো 10 এর নিচে 1 আছে, ফলাফল কত বেরোবে? 10। কোন দশমিক বাইরেছে? না। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যায় কি আমাদের কি হতে পারে? ইয়া হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে। কি হতে পারে? মূলদ সংখ্যা হতে পারে। তাহলে এই জিনিসটা আমরা আরেকটু অন্যভাবে বুঝাই। যেমন 2 এর নিচে 1 আছে, ফলাফল কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। তাহলে এটা যদি আমরা দ্বিগুণ করে রাখি, এটা থাকবে কিনা? এটা শুধু বুঝানোর জন্য, শুধু বুঝানোর জন্য। মনে করো উপরে 10 আছে, উপরে 10, এটার নিচে 2 দিয়ে দিলাম একের বদলে। এবার কিউ এর মান অন্যটা সবসময় 1 থাকবে, কত আছে? 4 5ও থাকতে পারে। মনে করো 2 আছে, কত বেরলো? 10 এর 2 ভাগ করলে 5। পূর্ণ সংখ্যা নি 2 এর পরে ধরো 4 আছে, 4 10 দা 3 নাইলে 3, 2 এর পরে 3 ধরলাম, দাও 3 কইছো 3 এর ধরলাম, 3 দশমিক কয়বার যা? 3 বার। 3.33 এরকম ভাবে যাবে, দশমিক বেড়ে গেছে কেন? তাহলে এটা কি অমূলদ। বুঝতে পারছো? দশমিক বাড়লে অমূলদ। উপর নিচে ভাগ করে যদি ফলাফলটা পূর্ণ সংখ্যা দশমিক না বাইরে, এটাই কি? মূলদ সংখ্যা। কি সংখ্যা? আমরা সব সময় যোগ করলাম, একটু বেজোর ধরি। 15 আর 3 15 যদি ভাগ করে কত হয়? 5 হয়। তাহলে এটা মূলদ সংখ্যা নেই। সুজা কথা সে দশমিক মান না বাড়িলে এটা মূলদ, আর দশমিক বাড়িলেই অমূলদ। শেষ, আর কোনো ঝগড়া নাই। তারপরে আরেকটা আছে, সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? না, বন্ধ করতে বলি না, এদিক তাকাও। বলছে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? তো সসীম দশমিক সংখ্যা কি আগে আমরা তো এটা দেখতে পাবো। আচ্ছা, সসীম এবং অসীম জিনিসটা একটু বুঝো। সসীম এবং অসীম জিনিসটা কি? মনে করো 2.133 এমন যাইতেই আছে, সারা জীবন যাইতেই থাকবো। ক্যালকুলেটরের সাইডে তার জায়গা ল না, ক্যালকুলেটর বাইঙ্গা হ্যান্ডা যাইতেছে। এটাকে আমরা ইনফিনিটি বলি, মানে যেটা শেষ নাই। এই দশমিকগুলো যেটা কোনো শেষ নাই, যাইতেই থাকবো, এটাকে অসীম বলা হয়। কি বলা হয়? অসীম। আর যেটা লিমিট দেওয়াইল আছে, এই যে এতটুকু 2.13 বাইরেলো, 2.13 বাইরেলো, 2.14 বাইরেলো, এরকম যেটা বাইরে এগুলা কি সসীম, মানে লিমিট আছে, ঠিক আছে? আর যেটা আনলিমিটেড এটাকে অসীম বলা হয়। তাহলে আমাকে এখন প্রশ্ন করা হইল যে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? আচ্ছা, তো সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। সসীম দশমিক, হ্যাঁ লেখমু যে সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা।
মুখে কই লইব এর দেখাই তুইব না প্রমাণ করে। এখন সসীম দশমিক সংখ্যাকে PQ আকারে প্রকাশ করে এমনকি কারো মনে প্রশ্ন লাগতেছে নি স্যার বোধহয় PQ করেন কেন? এই যে এখানে মূলত কইছে, মূলত মানে ভগ্নাংশ বানাইতে হবে, মূলত মানে ভগ্নাংশ, এছাড়া কোনো কথা নাই, বুঝছনি? যেখানে তোমার সোহাগ আছে হেন কি অন্তরও আছে, বুঝছনি? সোহাগ ছাড়া অন্তর চলে না ঠিকই মনে হয় মূলদের বেলাও কি PQ ছাড়া অঙ্ক চলে না, দুই বন্ধু একেবারে লগে লগে। তাহলে এখন মনে করো সসীম দশমিক সংখ্যা একটা নিলাম আমি নিজে থেকে প্রকাশ করে 0.21 একটা লিমিট আছে না? লিমিট আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি এর আগে আমরা বুঝছিলাম, দশমিক সব উইটটা দেবো গা, দশমিক সব উইটটা দেবো গা। কি হবে 21, কি 21 শূন্য দাম আছে সামনে না, তাহলে বুঝে 21 এই ফুটার আবার দিয়া দাও, মানে ফুটার লাগা দশমিকের লাগা কি বসাতে হয়? 1 দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা সংখ্যা? কয়টা শূন্য গো? দশমিকের জন্য 1 আর দশমিকের পর যতটা সংখ্যা অতটা শূন্য, ঠিক আছে? তাহলে 21 আর 100, 21 আর 100, তো এটা কি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি কিনা? তাহলে এটা মূলদ সংখ্যা, কারণ 21 রে 100 দিয়ে ভাগ করলে কিন্তু আবার দশমিক আসে, আবার আসুই দশমিক তো কইরা আবার দশমিক হইব, মানে আমরা PQ আকারে প্রকাশ করতে পারছি কিনা, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি কিনা, তো এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? যেটা আমরা PQ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, এটাই কি অমূলদ সংখ্যা, মনে থাকবো? এখন 0.21 গেল, এখন একটু পূর্ণ সংখ্যা নিয়ে দেখি অন্যটা, ধরো 2.50, তাহলে কি হবে? মনে মনে দশমিক ওইটা দেবো গা, তাহলে উপরে কত? 250, এই দশমিকের লাগে কত? 1, পরে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, ঠিক আছে? তাহলে এইটাই হলো আমাদের PQ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু ফলাফল দশমিক বাইরে বা অন্য সময় পূর্ণ সংখ্যা বাইরে। এখন আমাদের যখন আমরা একটু বড় ক্লাসে উঠবো তখন লেখা থাকবো যে √5 কি একটা মূলদ সংখ্যা, তখন আমরা আবার একটু কাইটা করতে হইব, বুঝলি? এখন নরমালি তোমরা এইটুকু যথেষ্ট, এতটুকুই ছিল। দশমিকটারে আমরা ভগ্নাংশ প্রকাশ করে দেব, ভগ্নাংশ প্রকাশ হইলে কি এটা মূলদ সংখ্যা, ঠিক আছে? বেশি